ঈদ অর্থ কী, ঈদের সময় ঈদের দিনে আমাদের করণীয় কাজ কী, ঈদের পরেই বা আমাদের কী করণীয়। আসলে ঈদ শব্দটি অর্থাৎ ফিরে আসা। তো ঈদ এটা প্রত্যেক জাতির ঈদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসবের দিন আছে, এটা আমাদের উৎসব দিন। নাসাই রাওয়ায়াতে রয়েছে, কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা। তোমরা জাহিলি যুগে যে 2 দিন ঈদ পালন করতে, সেই 2 দিন রহিত করে দিয়ে আল্লাহ তাআলা ওই 2 দিনের চেয়ে অনেক উত্তম 2টো দিন তোমাদেরকে উপহার দিয়েছেন, ইয়াউমুল ফিতরি ও ইয়াউমুল আদহা। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ইয়াউমুল আদহার দিন। তো ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ফিরে আসবো কোন দিকে? আল আউদাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসবো, আল্লাহর দিকে ফিরে আসা। গোটা ঈদের দিন আল্লাহর দিকে ফিরে আসা। এই যে ঈদের তাকবীর এবং ঈদের আগের 9 দিন পর্যন্ত এই যে তাকবীর, এর মানে কি? বাস শুধু আল্লাহ, জীবন তো আল্লাহরই জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। এটাই তো ঈদের সবচেয়ে বড় অর্থ, যে আল্লাহর দিকে ফিরে আসব। এটাই বড় উৎসব, আধ্যাত্মিক জগতের উৎসব, মনোজগতের জার্নি। আল্লাহর দিকে জার্নি করলাম, আল্লাহর দিকে ফিরে এলাম, কোরবানি করব শুধুই আল্লাহর জন্য। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা, ইব্রাহিম ইসমাইল যখন পূর্ণ আত্মসমর্পণ করে ফেলল আল্লাহর সামনে। বাবা আত্মসমর্পণ করেছেন জবাই করার জন্য, পুত্র আত্মসমর্পণ করেছে জবাই হওয়ার জন্য। কি এক আত্মোৎসর্গ, কি এক আত্মত্যাগ, কি এক কোরবানি! এটাই তো আল্লাহ চান, এটাকেই তো বলেছেন তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যাবে না, গোশত আল্লাহর কাছে যাবে না, কিন্তু যেই চেতনাটা আল্লাহ চান, যে চেতনায় তোমরা এই পশুটাকে জবাই করতে যাচ্ছ শুধুই আল্লাহর জন্য, যে ছুরি নিজের গলায় চালাবার কথা ছিল, পুত্রের গলায় চালাবার কথা ছিল, সেই ছুরিটা পুত্রের গলায় ছুরি চালাবার মতো সেই সাহস, সেই ত্যাগ তিতিক্ষার মনোবৃত্তি আল্লাহর জন্য, সেই ত্যাগের মনোভাব নিয়েই পশুর গলায় ছুরি চালাবে, যেন নিজেই জবাই হয়ে গেলে, নিজের সন্তানকে জবাই করে দিলে। এমন একটা উচ্ছ্বাঙ্গীন ত্যাগের মহিমা নিয়ে, ত্যাগের অনুভূতি নিয়ে এই কোরবানি করা। আজকে কোথায় আমাদের মধ্যে সেই অনুভব, সেই অনুভূতি? আসলে প্রকৃত কোরবানি তো ওই 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 চেতনাটাকেই বলা হয়। কাদ সাদ্দাকতা রুইয়া ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ, ছুরি চালিয়ে দিয়েছ পুত্রের গলায়, আর কি চাই? আর তো কিছু দরকার নেই। এটাই, এই ভাবটাই আল্লাহ চান, আল্লাহর দিকে ফিরে আসা। আসলে সকল কোরবানির মধ্যে সৃষ্টিকর্তার দিকে ফিরে আসার মনোবৃত্তিটাই হলো মূল। সালাত যেমন শুধুই আল্লাহর জন্য, সালাতের মধ্যে আমরা একেবারেই আল্লাহমুখী হয়ে যাই, ঠিক কোরবানির মধ্যেও একটা অর্থনৈতিক বস্তুগত একটা জিনিসকে বিসর্জন দিয়ে শুধুই আল্লাহর জন্য আমরা একটা কাজ করি। তো এটাও তো মনোজগৎকে শুধুই আল্লাহর দিকে নিয়ে যাওয়া। আগের যুগে তো কোরবানির গোশত খাওয়া হারাম ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো কোরবানির গোশত কোনো জাতি খেতে পারেনি। কোরবানিন তাকুলুহুন নার, কারণ আগের যুগের কোরবানিকে আগুন খেয়ে ফেলতো, আকাশ থেকে আগুন নামতো, যার কোরবানি কবুল হতো তার কোরবানি খেয়ে ওই আগুন চলে যেত। কোরবানির গোশত মানুষ খেতে পারতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য, তাকে আল্লাহ যে কতগুলো স্পেশাল মর্যাদা দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে তার উম্মতের জন্য ওহুল্লাতলি এই যে কোরবানি, এই কোরবানি তার উম্মতের জন্য হালাল করা হয়েছে, আগের যুগের কোনো উম্মতের জন্য হালাল করা হয়নি। তো হালাল করা হয়েছে, সেই জন্য কি আমরা সবাই গোশতের নিয়ত করে বসবো? না, গোশতের নিয়ত করলে তো এটা গোশতই হলো, এটা আর কোরবানি হলো কিভাবে? অতএব ঈদের দিনে সালাতের পরে পরে সবচেয়ে বড় আমল হলো এই কোরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া। আমাদের এই ঈদের দিনে
যে কাজ দিয়ে আমরা শুরু করব সেটি হলো প্রথমে আল্লাহর জন্য 2 রাকাত সালাত পড়ব। ইমামদের মধ্যে অনেকেই এই 2 রাকাত সালাতকে ফরজও বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া এই মতকে সমর্থন দিয়েছেন যে এই সালাতটি ফরজ, ঈদের সালাত। কারণ একটা জাতির চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে তার সংস্কৃতির মাধ্যমে। অতএব এই সংস্কৃতির এই দিনগুলির সালাত এটি কোনো সহজ ছোটোখাটো ব্যাপার হতে পারে না, এটা অনেক বড় বিষয়। তো সেজন্য এই সালাতে অবশ্যই যারা কোরবানি করবেন, সে যদি সালাতে না পড়লে তারা কিসের কোরবানি? সালাত না হলে তো, সালাত না পড়লে তার কোরবানি তো হবে না। আউয়ালান প্রথমে সালাত, সুম্মা নানহার, সালাত পড়ার পরে আমরা কোরবানি করব।